চলে গেলেন দেশের প্রখ্যাত কবি সাহিত্যিক হেলাল হাফিজ। রাজধানীর শাহবাগের একটি সুপার হোম হোস্টেলে থাকতেন ৭৬ বয়সী এই কবি। ১৩ ডিসেম্বর শুক্রবার সেখানেই তিনি মারা যান। শাহবাগের হোস্টেলের ওয়াশরুমে পড়েছিল কবির মৃতদেহ। পারিবারিক ও একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হোস্টেলের একটি কমন ওয়াশরুমে যান তিনি। অনেকক্ষণ হলেও তার সাড়া না পেয়ে হোস্টেলের অন্য রুমের সদস্যরা ওয়াশরুমের সামনে এসে ডাকাডাকি করে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ওয়াশরুমের দরজা ভাঙে। দেখতে পান কবি ওয়াশরুমের ফ্লোরেই পড়ে রয়েছেন। এ সময় তার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। ধারণা করা হয় স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণেই তিনি ওয়াশরুমে পড়ে যান। ধারণা করা হয় তিনি বেসিনের উপর পড়ে যান, এতে বেসিন ভেঙে যায়, মাথা ফেটে যায়। বর্তমানে তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনা আটপাড়া উপজেলায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৬৫ সালে হেলাল হাফিজ নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে এসএসসি, ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে এইচএসসি। ওই বছরই কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন।